রজত জয়ন্তীতে ঝলমল পলাশন গার্লস হাই স্কুল, ঐতিহ্য ও উদ্দীপনার বর্ণাঢ্য শোভাযাত্রা। পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের পলাশন গার্লস হাই স্কুল সাফল্যের সঙ্গে ২৫ বছর পূর্ণ করল। এই বিশেষ মাইল ফলক উদযাপন করতে আজ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষের এই আনন্দঘন অনুষ্ঠানে এক অভূতপূর্ব মেলবন্ধন দেখা গেল, যেখানে স্কুলের দীর্ঘদিনের পথ চলার ইতিহাস জীবন্ত হয়ে উঠল। অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিদ্যালয়ের প্রবেশদ্বারে জ্ঞানের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এই প্রদীপ শুধু আলোয় বিকিরণ করেনি, বরং বিদ্যালয়ের দীর্ঘ ২৫ বছরের জ্ঞান চর্চার ঐতিহ্যকেও তুলে ধরে। এরপর সমবেত কণ্ঠে ধ্বনিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উদ্দীপনাময় গান, আগুনের পরশমণি লাগাও প্রাণে। এই গান যেন সকলের মনে নতুন করে উদ্দীপনা আর আগামীর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। রজত জয়ন্তীর এই বিশেষ শোভাযাত্রাটি ছিল এক আনন্দ ও স্মৃতিময় কোলাজ। বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে যে সমস্ত মানুষজন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত ছিলেন, তারা এই শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সেই সময়ের পরিচালনা কমিটির সদস্য থেকে শুরু করে প্রাক্তন প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ সকলের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। তাদের স্মৃতিচারণা ও অভিজ্ঞতার ঝুলি যেন বর্তমান প্রজন্মের শিক্ষক ও ছাত্রীদের কাছে এক অমূল্য সম্পদ। পাশাপাশি শোভাযাত্রায় বর্তমান ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাদের রঙিন পোশাকে আনন্দপূর্ণ পদক্ষেপে বিদ্যালয় প্রাঙ্গণ এক নতুন তারুণ্যে ভরে ওঠে। প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতিও ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে বিদ্যালয়ের আঙিনা ছেড়ে যাওয়া এই প্রাক্তনীরা আজ আবারও একত্রিত হয়েছিলেন তাদের প্রিয় শিক্ষাঙ্গনের ২৫ বছর পূর্তি উৎসবে। তাদের উজ্জ্বল মুখগুলি যেন বিদ্যালয়ের সাফল্যের জীবন্ত প্রমাণ। এছাড়াও এলাকার বহু শিক্ষা অনুরাগী মানুষজন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। শিক্ষাকে যারা সমাজের ভিত্তি হিসেবে দেখেন এবং বিদ্যালয়ের অগ্রগতিতে সর্বদা পাশে থাকেন, সেই সমস্ত গুণীজনের উপস্থিতি বিদ্যালয়ের প্রতি তাদের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। এই শোভাযাত্রাটি কেবল একটি আনন্দ মিছিল ছিল না, এটি ছিল বিদ্যালয়ের দীর্ঘ ২৫ বছরের পথ চলার প্রতিচ্ছবি, যেখানে মিশেছিল বহু মানুষের স্বপ্ন, শ্রম এবং ভালোবাসা। পলাশন গার্লস হাই স্কুলের রজত জয়ন্তী উদযাপন শুধু বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে না, বরং আগামী দিনেও এই বিদ্যালয় জ্ঞানালোকের দিশারি হয়ে উঠবে, এমনটাই আশা এলাকাবাসী ও বিদ্যালয়ের পরিবারের সকলের। এই দিনের আনন্দ আর উদ্দীপনা সকলের হৃদয়ে দীর্ঘকাল অমলিন থাকবে। আজ আমাদের পলাশন গার্লস হাই স্কুলের ২৫তম প্রতিষ্ঠা দিবস, এবং যেহেতু আমরা এবছর বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপন করতে চলেছি, সেই জন্য আজকে আমরা প্রতিষ্ঠা দিবসের একটি শোভাযাত্রা বের করেছিলাম। প্রথমে বিদ্যালয়ের গেটের সামনে আমরা সুসজ্জিত মঞ্চে আমরা প্রদীপ প্রজ্বলন করলাম। তার আগে উদ্বোধনী সঙ্গীত হলো। উদ্বোধনী সঙ্গীত আগুনের পরশমণি গানটি গাইল আমাদের বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ এবং সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, এবং আজকে যারা উপস্থিত ছিলেন আমাদের এই অনুষ্ঠানে সমস্ত অতিথিবৃন্দ এবং বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে যুক্ত থাকা যে সকল শিক্ষাপ্রেমী ব্যক্তিবর্গ, সবাই মিলে আমরা আগুনের পরশমণি গানটি গাইলাম এবং তারপর প্রদীপ প্রজ্বলন করলাম এবং তারপর বিদ্যালয় থেকে আমরা রওনা দিলাম। আমাদের এই র্যালিটি বা আমাদের শোভাযাত্রাটি আজকে বিদ্যালয় থেকে রওনা দিয়ে ইউকো ব্যাংক পর্যন্ত গিয়ে সেখান থেকে ব্যাক করে ধারান শিবতলা এবং সেখান থেকে ব্যাক করে আমরা বিদ্যালয়ে প্রবেশ করেছি। বিদ্যালয়ে প্রবেশ করে যেহেতু আজকে আমার বিদ্যালয়ের জন্মদিন, ২৫তম জন্মদিন, সেই জন্য একটু মিষ্টিমুখের আয়োজন করা হচ্ছিল। এটাই ছিল আজকের অনুষ্ঠান। আর আমরা তো যেহেতু বর্ষব্যাপী উদযাপন করছি, আমাদের জয়ন্তী বর্ষের বর্ষব্যাপী অনুষ্ঠান এবং কর্মসূচির মাধ্যমে আমরা এই বছরটি পালন করতে চলেছি, সেজন্য আমরা শুভ সূচনা করেছিলাম ২২শে ফেব্রুয়ারি ট্যাবলো সহযোগে একটি সুসজ্জিত র্যালির মাধ্যমে। সেটা আমরা করেছি এবং আজকেও আমরা একটা শোভাযাত্রা করলাম, এবং এরপরে আমাদের মূল অনুষ্ঠানটি হবে ডিসেম্বর মাসের ২২ এবং ২৩ তারিখে, সোম এবং মঙ্গলবার। আর সারা বছর ধরে বর্ষব্যাপী অনুষ্ঠান চলবে। এই বর্ষব্যাপী অনুষ্ঠানের অনেক কর্মসূচি আমরা রেখেছি। বেশিরভাগটাই আমরা সচেতনতামূলক শিবির এবং আমাদের ছাত্রীদের জন্য বিভিন্ন সেমিনার রেখেছি। বর্ষব্যাপী অনুষ্ঠানের একটি অনুষ্ঠান আমরা ইতিমধ্যে পালন করেছি। সেখানে আমরা মেমোরি সায়েন্স এক্সপার্ট ডক্টর অনুপ ব্যানার্জি, তিনি এসে একটি সেমিনার করেছেন আমাদের ছাত্রীদেরকে নিয়ে। সেখানে কী করে মেমোরি উন্নত করা যায়, ব্রেনের দুটো পার্টকে কাজে লাগিয়ে
অল্প সময়ে বেশি কাজ করা যায়, এই সকল কৌশল তিনি ছাত্রদের শিখিয়েছেন। আর এরপরেও আরও অনেক এজেন্ডা রাখা হয়েছে বর্ষবর্তী অনুষ্ঠানের মধ্যে, যেগুলো আমাদের সারা বছর ধরে চলবে। যার মধ্যে হচ্ছে এই এলাকায় এবছর আমি দেখতে পাচ্ছি যে চাইল্ড ড্রপ আউট এবং চাইল্ড ম্যারেজের সংখ্যা বেশ বেড়েছে। তো সেটার জন্য একটা সচেতনতামূলক শিবির থাকবে। তারপর আমাদের ছাত্রীদের বিভিন্ন সমস্যা, তাদের শরীর স্বাস্থ্য, তাদের বয়ঃসন্ধিকালে তারা রয়েছে, বিভিন্ন রকমের মানসিক প্রশ্ন তাদের মধ্যে রয়েছে, সব কিছু চিন্তাভাবনা করে আমরা একজন সাইকোলজিস্ট বা মনোবিদ, গাইনোকোলজিস্ট বা একজন ডাক্তার নিয়ে এসে বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হবে এই বর্ষবর্তী অনুষ্ঠানের মধ্যে। আর 14 আগস্ট আমাদের কন্যাশ্রী দিবস, সেই দিন আমরা ঠিক করেছি যে চাইল্ড ড্রপ আউট, চাইল্ড ম্যারেজ এসব নিয়ে একটি ক্যাম্পেইন হবে এবং আমাদের ছাত্ররা গ্রামে গ্রামে গিয়ে সচেতনতামূলক প্রচার চালাবে। রোড অ্যাক্সিডেন্ট ভীষণ বেড়ে গেছে জানি। এবছর গত বছর জানুয়ারি মাসে প্রথম দিকে আমাদের বিদ্যালয়ের এক ছাত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এই রোড অ্যাক্সিডেন্টের উপরেও আমাদের সচেতনতামূলক শিবির থাকবে, পথনাটিকা হবে, আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা এই পথনাটিকাটি করবে। তাছাড়া বিদ্যালয়ের ছাত্রীদের এন্টারটেনমেন্টের জন্য আমরা ভেবেছি তাদের জন্য ম্যাজিক শো থাকবে, একাঙ্ক নাটক থাকবে, ইত্যাদি থাকবে। আপনার নাম এবং পরিচয়। আপনার নাম এবং পরিচয়। আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিঙ্কু সাহা। হয়েছিল সেটা কি বলবেন? হ্যাঁ, বর্তমানে মানে যেই আমরা 25 বছর আগে, হ্যাঁ, আমাদের মাথায় তখন স্বর্গীয় ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় ছিলেন, স্বর্গীয় সুধাকর কুমার মহাশয় ছিলেন, তখন আর গ্রামের শিক্ষা অনুরাগী যারা ছিলেন সবাইকার সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, তখন আমরা স্থির করি যে আমাদের গ্রামে একটা গার্লস স্কুলের প্রয়োজন। তা গার্লস স্কুল কোথায় হবে? তখন বিভিন্ন জায়গা আমরা খুঁজেছিলাম। কখনো খুঁজেছিলাম যে ওই গ্রামের শেষ প্রান্তে ওদের একটা জায়গা আছে, সেখানে হয়তো রাজি হলো না। তো আমি তখন আবার বয়েজেরও ম্যানেজিং কমিটিতে বা বোধহয় সেক্রেটারি কিংবা প্রেসিডেন্ট ছিলাম। তা সবাই বলো তাহলে তখন যে তাহলে বয়েজ থেকে এইটা বয়েজের নামে আমাদের স্টে করা ছিল, বয়েজের মাঠ ছিল পুকুরটা। তা আমরা তখন হেডমাস্টার সাহেব বা আমাদেরকে সব একটা যুক্তি করে বললাম যে তাহলে এটা দেওয়া হোক, হ্যাঁ, গার্লসকে দেওয়া হোক। বোধহয় কত দেওয়া হতো, বোধহয় 1 একরের মতন জায়গা বোধহয় আমরা দিয়েছিলাম তখন, হ্যাঁ, এই স্কুল পড়ার জন্য। এবং সেই সময় শিবু রায় বলে উনি তখন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, তখন উনি সমস্ত লেআউট টেআউট করে সুধাকর কুমার বিভিন্ন সব থেকে মানে জেন চ্যাটার্জি মহাশয় বা আরও রবি টবি সব ছিল, তারা সব থেকেই আমরা এটা স্থাপন করি। পরপর ক্লাস তখন বোধহয় 2তলা 3তলা করেছিলাম ওই কজন ছাত্রী আর শিক্ষক নিয়ে শুরু হয়েছিল? বোধহয় আমরা 250-300 বোধহয় ছিল, 396 জন ছাত্রী ছিল। তার মধ্যে আবার কিন্তু বয়েজ থেকে কিছু বয়েজের বোধহয় 9-10 ওরা আসেন, এখন প্রথম 8 পর্যন্ত এসেছিল, 8 পর্যন্ত। এখন কি 10 পর্যন্ত? হ্যাঁ, আর 5 to 10? হ্যাঁ, এখন হ্যাঁ, মাধ্যমিক। আপনার নাম এবং পরিচয়। আমার নাম কি ডিভিশন। আমি প্রথম রেকগনাইজ সেক্রেটারি এই স্কুলে। সবাই ঠিক করলো যে বিল্ডিং তৈরি হওয়া। কত সালে? 2001 সালে। হ্যাঁ, এই স্কুল সম্বন্ধে কি বলবেন? এই স্কুল সম্বন্ধে গার্লস স্কুল যখন শুরু হয় তখন থেকেই সমস্ত কাজের সঙ্গে সহযোগিতা করেছি, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। 2002 থেকে 2012 পর্যন্ত এই কমিটিতে, পরিচালন কমিটিতে ছিলাম এবং বিদ্যালয়ের সব কিছু নেই মধ্যে দিয়ে অর্থাৎ স্রোতের বিপরীতে হেঁটেছি, কিন্তু খুব আনন্দ পেয়েছি এই বিদ্যালয়কে করার জন্য। প্রথমে 6টি ক্লাসরুম এবং ওই 4টি ক্লাস নিয়ে একটি অফিস কক্ষ করে এইভাবে বিদ্যালয়কে আস্তে আস্তে এই জায়গায় নিয়ে এসেছি। আজকে এই প্রতিটি এই জায়গায় এসে পৌঁছেছি। আর এলাকার মানুষের অকুণ্ঠ সহযোগিতা ছিল। আর বিভিন্ন মানুষ, স্তরের মানুষ, যেমন শিক্ষকরা, বয়েজ স্কুলের শিক্ষকরা, কর্নেলরা, মধুসূদন বাবু ঘোষ, তারপরে মনোজ দে,
জয়দেব ভট্টাচার্য আমার সঙ্গে আমার শিক্ষাগুরু ঈশ্বর অমরেন্দ্রনাথ পান প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করে এই বিদ্যালয়কে পরিচালনা করি। আমরাও দিনরাত করে এই বিদ্যালয়কে বিশাল উঁচু পাঠ ছিল, সেই সময় রোজার দিয়ে খেতে তাকে এই বিদ্যালয় স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন এই বিদ্যালয়ের সাথে যুক্ত আছি, 25 বছরে আসতে পেরে খুবই আনন্দ লাগছে। আগামী 50 বছর দিদিমণি বললেন, সে তো আর আমরাও তখন মাটি হয়ে যাবো। যাই হোক, খুব ভালো লাগছে এবং খুব আনন্দের সঙ্গে সব কিছুতেই অংশগ্রহণ করছি। আপনার নাম এবং আমার নাম রবীন্দ্রনাথ ঘোষাল, আমার বাড়ি ভগবতীপুর। এই বিদ্যালয় পরিচালনা কমিটি 2003 থেকে 2012 রায়না থেকে বলরাম সাহার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।